আছে, ঠিক আছে? আমরা কেন এত মাতামাতি কেন করি? আমি মেসির জন্য কমেন্ট করতে চাই। সে ম্যাজিশিয়ান, সে উঠেই গোল দিছে, মনটাকে মানে একদম পিসফুল করে দিছে। মেসি ইজ দ্য রিয়েল গড। রোনালদো তো ভাই ধারের কাছেই নেই মেসি। এই টিমটা ফাইনাল। হ্যাঁ। এই যে কিছুক্ষণ আগে রোনালদো খেললো, একটা ফাম্বল হইলো, এখন মেসি খেললো, তাও হাফ টাইমের পরে খেলে একটা গোল দিয়ে দিল। ওই গোট ডিবেটটা কি আর আসে কিনা? জি, একটা গোট ডিবেট যে শুরু হয়েছিল উজবেকিস্তান, না ওইটা এখন আর ডিবেট করার কিছু নেই, সব প্রমাণ হয়ে গেছে অলরেডি, ওটা 22-এর প্রমাণ হয়ে গেছে। এই যে যখন জর্ডান গোল দিল তখন অনেক সেলিব্রেশন দেখলাম আশেপাশ থেকে। এই ফ্যানগুলো আসলে কারা? এরা গুপ্ত ব্রাজিলের গুপ্ত, সব ব্রাজিলের গুপ্ত। শুরুতে যেটা বললাম, ব্রাজিলের জার্সি পরছেন, এত নীল সাদার মাঝখানে, এইটাও তো একটা গার্ডস লাগে, এত দর্শকের কাজ লাগে মাঝখানে। না, নিজেকে অনেক আনকমন ফিল হইতেছে, ঠিক আছে? মানে এতজন আছে, তারপরও 3টা স্টার নিয়ে ঘুরতেছে, আর আমি 5টা স্টার নিয়ে ঘুরতেছি। লাইক অবভিয়াসলি একটু কি মন খারাপ? না, একটু মন খারাপ না। কেন মন খারাপ হবে? ভালোই। Cool body spray. Long lasting fragrance. Get একটা প্রত্যাশা ছিল আর্জেন্টিনা হয়তো হার দেখতে আসছিল। না হার দেখতে আসি না, আমি মেসিকে সাপোর্ট করি। মেসির জন্য আসছিলাম অ্যাকচুয়ালি খেলা দেখতে। আমি এখন সব ঠিকঠাক থাকলে সেমিফাইনালে ব্রাজিলের সাথে দেখা হবে। মেসির 6 গোল অলরেডি। এই টিমের সাথে ব্রাজিল কি পারবে কি পারবে না, কি মনে হয়? হোপিং ফর দ্য বেস্ট। এখন তো কিছু বলা যাইতেছে না, খেলার উপর ডিপেন্ড করে। সামনে দেখি আরো খেলা আছে, এখন দেখা যাক কি হয়। সবাই বলে ব্রাজিল ফ্যানরা নাকি সফট কর্নার থাকে পর্তুগালের প্রতি, পর্তুজিল বলা হয়। Okay. আজকে সকালে রোনালদো একটা ফাম্বল করলো, তারা জি। গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারলো না। জি। এই ব্যাপারটা নিয়েও কি আপনি কিছু স্যাড কিনা? আর মেসি রোনালদোর ওই ডিবেটটা কি আর আছে কিনা? মেসি রোনালদোর আমি ওটা মানে আমার কাছে মনে হয় না যে মানে ওদের কোনো সমস্যা, ওদের মধ্যে তো সব কিছু মিলমিশ আছে, ঠিক আছে? আমরা কেন এত মাতামাতি কেন করি আমি জানি না সেটা। সো আমি ব্রাজিল সাপোর্ট করি, বাট সবসময় মানে মেসির জন্য, রোনালদোর জন্য অবভিয়াসলি। আচ্ছা, আর কি আপনি ব্রাজিল সাপোর্টার, মেসিকেও ভালো লাগে, রোনালদোকেও ভালো লাগে, yes. ইফ আই গিভ ইউ আ চয়েস, যেখানে আপনাকে টপ 3 র্যাঙ্ক করতে হবে, মেসি, রোনালদো আর নেইমারের মধ্যে আপনি টপ 3 কাকে রাখবেন? ওদের 3জন টপ 3-তে রাখবো হচ্ছে মেসিকে, সেকেন্ডে রাখবো রোনালদো, ফার্স্টে অবভিয়াসলি নেইমার। খুবই ভালো প্রত্যাশিত রেজাল্ট লাগছে। পাইছেন কিনা? হ্যাঁ, অবভিয়াসলি আমাদের খুবই ভালো লাগছে আজকের খেলা। আমাদের মিড টার্ম চলতেছে 3টা-4টা স্লটে। সো আমরা ভাবছি প্রথমে হয়তো স্টুডেন্ট কম থাকবে, বাট টাইম যত গেছে দেখা গেছে 8টার আগে এত স্টুডেন্ট হয়েছে। গেস্টরা অনেক ছিলেন, তাশরিফ খান ছিল, আরও অনেকে আর্জেন্টাইন গেস্ট ছিল। সো ওভারঅল অনেক ভালো লাগছে। মেসি অলরেডি 3 ম্যাচে 6 গোল দিয়ে দিয়েছে, হাফ টাইমে নেমে আরও 1 গোল করলো, মানে 6 গোল হলো আজকে। কি মনে হয় শুরু থেকে খেলে আরো গোল পেতেন কিনা? অবভিয়াসলি কোনো ডাউট নাই মেসির প্রতি। সকালে সবসময় এই রোনালদোর খেলা গেল, রোনালদো কোনো গোল পায়নি, একটা ডিবেট শুরু হয়েছিল, ওই ডিবেটটা কি আর আছে কিনা, কি মনে হয়? এই ব্যাপারে আসলে জানি না, কারণ স্কিপ গেছে ওই খেলাটা। তবে আমার কাছে মেসিই সেরা। সো আর্জেন্টিনা ফ্যান হিসেবে কোয়েশ্চেন, আপনি ব্রাজিলের জার্সি পরে খেলা দেখতে আসছেন, অফকোর্স ব্রাজিল ফ্যান, অবশ্যই ব্রাজিল একটু মন খারাপ কিনা? না, মন খারাপ না। আমি আসছিলাম এই যে আর্জেন্টিনা জিতক, এই ম্যাচটা জিতার ম্যাচ দেখতে আসছিলাম, কিন্তু ওরা যে জর্ডানের কাছে একটা গোল খাইলো সেটা আসলে মানে খারাপ লাগতেছে যে আর্জেন্টিনার মতো ম্যাচ জর্ডানের কাছে কেন গোল খাইলো। আচ্ছা, এইটা যদি সত্য হয়ে থাকে তাহলে মরক্কোর সাথে ড্র করার ব্যাপারটা আপনাকে? ড্রকের সাথে তো আসলে আমরা তো হারি নাই, ড্র করছি। 6 নম্বর 7 নম্বর দলের খেলা হয়েছে, এখন একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। গ্রুপ পর্বে একটাও ক্লিন শিট রাখতে পারেন নাই কি আমরা ক্লিন শিট ওরকম ভাবে বললে আসলে ঠিক হবে না, কিন্তু ঠিক আছে, আমরা তো রাউন্ড অফ 32-এ গেছি, পরের ম্যাচগুলোতে তো ভালো খেলতেছি আর ভালো ভালো টিমের সাথে খেলতেছি। পরের ম্যাচ আর্জেন্টিনার কেপ ভার্দের সাথে, আপনাদের জাপানের সাথে, এটাই আপনারা চিন্তা করেন। এবং সেমি পর্যন্ত আর্জেন্টিনার রোডম্যাপটা খুবই ইজি, খুবই সবাই easy। বলতেছেন। আপনার কি মনে হয় এখানে ফিফা বায়াস, আবার সবাই যেটা বলতেছে কন্ট্রোভার্সিয়াল? আসলে গতবারের মতো যদি চিন্তা করি, গতবার আমরা সেম অভিযোগটা শুনছি যে আর্জেন্টিনার একদম সেমি পর্যন্ত ভালো মানে দুর্বল টিমের সাথে খেলা হয়েছে, এবং ব্রাজিল বা অন্যান্য দলগুলো যদি কথা হয় তাহলে সম্পর্কে একটু খারাপ টিমের সাথে বা একটু ভালো টিমের সাথে খেলা হয়েছে। আসলে অনেক কিছু আছে এখানে, স্পন্সরশিপের ব্যাপার আছে, ফিফার কিছু ব্যাপার আছে, মেসির ফ্যান বেস আছে, সব কিছু চিন্তা করলে আসলে যা রটে তা আসলে পুরোপুরি ভুলে যাওয়া সম্ভব না। ঠিকঠাক থাকলে সেমিফাইনালে ব্রাজিলের সাথে আর্জেন্টিনা দেখা হবে, কি মনে হয় হারাইতে পারবে? অবশ্যই আমরা আশাবাদী যে সব ঠিকঠাক থাকলে যদি ব্রাজিল আর্জেন্টিনা খেলা হয়, আমরা আমাদের রোড টু ফাইনালের যে জার্নিটা খুব ইজিলি ক্লিন করতে পারবো। থ্যাংক ইউ। দেখুন, যাদের বর্ণনেজ আছে, যারা ফুটবলকে ভালোবাসে তারা অবশ্যই মেসিকেও ভালোবাসবে। মেসি এখন একটা অন্য পর্যায়ে চলে গেছে। আমি ব্রাজিল সাপোর্ট করি তার মানে এই না যে আমি মেসিকে হেট করবো, এই না। ল্যাটিন আমেরিকার আর্জেন্টিনা বলেন, ব্রাজিল বলেন, সবাই ওয়ার্ল্ড কাপ বিজয়ী একটা টিম, এবং পাশাপাশি যেহেতু কান্ট্রি, অবশ্যই আমি মেসিকে সাপোর্ট করি। এই জন্য আমি আজকে আর্জেন্টিনা খেলা দেখতে আসছি। ব্রাজিল সাপোর্ট করে, ওদের একটা পর্তুগালের প্রতি সফট কর্নার আছে, অবশ্যই আছে। আমরা রোনালদোকেও দেখতে পারি, আমরা চাই রোনালদোর কাছে কাপ জিতুক। দেখুন 2022 সালে আমরা যারা ব্রাজিল ফ্যান তারা আমরা দেখেছি মেসির হাতে কাপ উঠতে। তো 2026 সালে আমরা চাই হয় রোনালদো
আর না হয় নেইমারের হাতে শেষ কাপটা একটা উঠুক। বিতর্ক আছে ফেসবুকে যে এই ওয়ার্ল্ড কাপটা নাকি রিক, কারণ আর্জেন্টিনার সেমিফাইনাল পর্যন্ত রোড ম্যাপটা খুব এখন সেটা আপনারাই দেখতে পারবেন, আর্জেন্টিনার রোড ম্যাপটা দেখতে পারতেছেন। সামনে হচ্ছে প্রথম ম্যাচ হচ্ছে আপনার কেপ ভার্দের সাথে, পরবর্তী ম্যাচ হয় ইজিপ্ট নাহলে অস্ট্রেলিয়ার সাথে। কিন্তু এদিকে পর্তুগালের ম্যাচটা রোড ম্যাপটা দেখুন, স্পেন, ইংল্যান্ড, ফ্রান্স। ব্রাজিলের রোড ম্যাপটাও দেখতে পারেন, জাপান, তারপরে তো ইংল্যান্ড বা স্পেনের মতো একটা বড় একটা টিম। তো রিক বলবো না, বাট আপনারা রোড ম্যাপটা দেখুন, আপনারাই বুঝতে পারবেন এটা কি। আপনি বলতে যে ফিফা আবার সহায়তা করতেছে। এটা বলার, এটা আমরা জানি না, এখনো জানি না, এটা স্ক্রিপ্টেড থাক। ইন্টারভিউ দিচ্ছেন, অনেক খুশি বোঝা যাচ্ছে, রিজনও বুঝতে পারতেছে অবশ্যই যে প্রত্যাশা নিয়ে আসছিলেন ফুলফিল হয়েছে কিনা। ফুলফিল হয়েছে, স্যাটিসফাইড। তবে হচ্ছে ব্রেকের পরে একটু টেনশন ছিল যখন ওরা একটা গোল দিল, কিন্তু মেসি ওঠার পরে সব টেনশন মোস্ট প্রবাবলি আপনাদের আজকে সেমিস্টার এক্সাম, খেলা হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বাদ দিয়ে খেলা দেখতেছেন, এক্সাইটমেন্ট এখন এক্সাম 2টা থেকে সকালে ঘুম থেকে উঠছি একমাত্র খেলা দেখার জন্য। খেলা দেখলে মনটা ভালো থাকবে, এক্সাম ভালো হবে। সকালে রোনালদোর খেলা হয়েছে, গোল পাই নাই। আজকে তারপরে মেসি হাফ টাইম খেলে একটা গোল দিছে। এই রোনালদো মেসির ডিবেটটা কি আর আছে কিনা? আসেই তো, তারা মানে একসাথে খেলা স্টার্ট করছে, একই রকম গোট বলে দুইজনকেই। কিন্তু এখন অন্য কারোর জন্য কমেন্ট করতে চাই না, মেসির জন্য কমেন্ট করতে চাই। সে ম্যাজিশিয়ান, সে উঠেই গোল দিছে, মনটাকে মানে একদম পিসফুল করে দিছে। সেই জন্য আমরা আর্জেন্টাইন ফ্যান হিসেবে অনেক খুশি। যখন জর্ডান একটা গোল দিল, অনেক সেলিব্রেশন দেখতে পেলাম আশপাশে, এরা কারা আছে? এরা আসলে ভণ্ড, ঠিক আছে? এগুলো ভণ্ড, এগুলো হচ্ছে ব্রাজিলের খেলায় আর্জেন্টিনার জার্সি পরে যায়, আর্জেন্টিনার খেলায় ব্রাজিলের জার্সি পরে যায়। এখন ওরা ওদের মতো ওই সাময়িক সময়ের জন্য একটু সেলিব্রেট করতে পারে, কিন্তু আলটিমেট সেলিব্রেট তো আমরাই করতেছি। তাহলে কাপটাও এবার আপনারাই নিচ্ছেন। হ্যাঁ অবশ্যই, এবার 3 স্টার থেকে 4 স্টার হবে ইনশাআল্লাহ। আর্জেন্টিনা জিতেছে, এটা তো কোনো ডাউট নাই, আপনারা খুশি এটাও বুঝতেছি। হ্যাঁ, অবশ্যই। কথা হচ্ছে সকালে রোনালদোর খেলা ছিল, হ্যাঁ তার আগে 2 দিন আগে হচ্ছে একটা রোনালদো এবং মেসির ডিবেট শুরু হয়ে গিয়েছিল যে কে গোট, 2 গোল করার পরে। এই ডিবেটটা কি আর আছে কিনা? না, এই ডিবেটটা বলতে গেলে রোনালদো একরকম খেলে, মেসি আরেক রকম খেলে। রোনালদোর মেসির সাথে রোনালদোর কোনো পার্থক্যই হয় না ওনার সাথে। মেসি তো মেসি, মেসি থাকবে। এবারের বিশ্বকাপে মানে বিশ্বকাপটাকে আর্জেন্টিনার কাছে যাচ্ছে কিনা? অবশ্যই আমরা আবার কাপ নিব, আবার মেসি আবার খেলবে, মেসি নেক্সট আবারও বিশ্বকাপ খেলবে। আবার খেলবে মেসি, 2030 খেলবো আপনার কাছে আমরা। question, আপনি বলতেছিলেন রোনালদো আর মেসির তুলনা হয় না, এটা কেন? তুলনা হয় না, আপনি অ্যাচিভমেন্ট দেখুন না। মানে মেসির যে অ্যাচিভমেন্টগুলো আছে, রোনালদোর যে অ্যাচিভমেন্টগুলো আছে, আপনি মিলাতে পারবেন না। তো ক্লোজ গেলেও কিন্তু মেসি সর্বকালের যে গোট যাকে বলে, ও দি রিয়াল গোট। 3 ম্যাচে 6 গোল। আজকে হাফ টাইমের পর নেমে আরেক গোল করেছেন। আজকে প্রথম থেকে থাকলে আরো গোল অবশ্যই গোল তো, অবশ্যই গোল করতে পারতো। যেহেতু ওর সময় কম পাইছে, এর জন্য যতটুকু সময়ের ভিতর যে স্কোর করছে এটাই অনেক। আর মেসি যদি ফুল টাইম খেলতো অবশ্যই গোল করতো। অনেকেই ফেসবুকে বলতেছে যে এবার ফিফার আর্জেন্টিনার সেমিতে যাওয়ার পর্যন্ত রোড ম্যাপটা খুব ইজি করে দিয়েছে। এটা আসলে মানে এটা বলবেই, কারণ মানে অনেকে বলে যে অনেক পেনাল্টি দিয়ে ওয়ার্ল্ড কাপ নিচ্ছি আমরা, ফিফার প্রেসিডেন্ট নাকি মেসির ফ্যান, অনেক কথা বলে। তো আমরা ওটা কেয়ার করি না, কারণ রুলস অনুযায়ী তো সবাই খেলে। এটা যারা বলে তারা কিছু বুঝে না আর কি, আমার কাছে এটাই বলা, সিস্টেম অনুযায়ী যেটা। আসলেই ভাই, ব্রাজিল ফ্যানরা অনেকে দেখলাম খেলা দেখতে আসছিল, তারা এক্সপেকটেশন নিয়ে হয়তো আসছিল ব্রাজিল ফ্যানটা কোথায় গেছে? মেসির হার দেখবে বা কিছু একটা হতাশাজনক দেখে যাবে, তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাই? তাদের উদ্দেশ্যে আমার কিছু বলার নাই, শুধু বলবো যে 7 বালতি সমবেদনা ব্রাজিল ফ্যানদের জন্য, ঠিক আছে? আর ফাইনাল যেটা, মেসি ইজ দ্য রিয়েল গড, মেসি ইজ দ্য রিয়েল গড। যারা আপনার সকালে খেলা দেখতে আসছে, ওরা পরে তো আমরা আসছি, তো ওদের মুখ আর আমাদের মুখের মধ্যে অনেক পার্থক্য। তারা সবাই নিরাশ হয়ে গেছে, আমরা সবাই হচ্ছে সাদা ওদেরকে দেখে দেখে আসছি। তখন আমিও ভাবছিলাম আচ্ছা এমন রেজাল্ট যদি হয় তাতে আমাদেরও নিরাশ হয়ে যেতে হবে, কিন্তু তা না। কিন্তু একদম শুরু থেকে হচ্ছে অনেক ভালো খেলছে। আমার ফার্স্টে যখন মেসি ছিল না, আমার একটু মন খারাপ ছিল আমি যখন শুনছিলাম, কিন্তু এই জন্য 45 মিনিট হচ্ছে জাস্ট মানে এখানে হাঁটতেছিলাম, আমি কোথাও বসি নাই। কিন্তু তখন যখন 2টা গোল হয়েছে একটু শান্তি পাইছি। তারপরে যখন সেকেন্ড হাফে মানে মেসি গোল দিছে, তখন আর নিজেকে তখন আর কন্ট্রোল রাখতে পারি নাই। 3 ম্যাচে 6টা গোল, আজকে হাফ টাইমের পর নেমে আরেকটা স্কোর করলো। এই যে গোল মেশিনের একটা যাত্রা শুরু করলো মেসি, এই ব্যাপারটা কেমন এনজয় করছে লাস্ট বিশ্বকাপটা? এই 38-39 বছর বয়সেও উনি 25 বছরের মানুষদের সাথে কম্পিট করতেছে, এর থেকে বেশি চাওয়ার নাই। আমি জাস্ট চাই কোনো ইনজুরিতে না পড়ুক, খেলতে থাকুক নিজের মতো, গোল এমনিতে আসতে থাকুক, আর গোল্ডেন বুটটা অন্তত গোল্ডেন বুটটা নিয়ে যাক, আর চ্যাম্পিয়ন হতে পারলে তো আর কথা নাই। উজবেকিস্তানের সাথে রোনালদো 2 গোল করলো, এরপরে ফেসবুকে দেখলাম একটা গোট ডিবেট শুরু হয়ে গেল। তারপরে আজকে দুইজনের প্রথম ম্যাচ,
আজকে কি ফেসবুকে আবার ওই গোট ডিবেটের আলোচনা কি থামবে কিনা? আজকে পর্তুগালের ওরা কোনো পোস্টই করবে না, আমি কোনো পোস্ট এখন পর্যন্ত পাই নাই ওদের। আর আজকে ওদের এই গোট ডিবেট 2022 সালেই শেষ। এখন যারা করতেছে ওরা জাস্ট আমরা শুনতেছি, ওরা 100 বার বলুক আমাদের কোনো পাত্তা নেই। আমাদের গোট ডিবেট 22 সালেই শেষ। এখন রোনালদো করুক, যা ইচ্ছা করুক, গোট ডিবেট নিয়ে আরও কথা বলুক, যত কিছু করুক, কিন্তু আমাদের এটা যায় আসে না, কারণ আমাদের ওই 22 সালে আমরা সব শেষ করে ফেলছি। আজকে আর্জেন্টিনা জিতবে এটা জানতামই, বাট মেসি যে ফ্রি কিকে গোল দিচ্ছে এটা অসাধারণ লাগছে। এর জন্য আমাদের আজকে পরীক্ষা আছে, ডেফিনেটলি আজকে মিড টার্ম পরীক্ষা, তারপরও মিড টার্ম পরীক্ষা ফেলে আমরা খেলা দেখতে আসি, খুবই আনন্দ, সার্থক। মিড টার্ম পরীক্ষা ফেলে যে খেলা দেখতে আসছি খুবই ভালো লাগছে। এই যে ভাই 3 ম্যাচে 6 গোল, জি। আজকে হাফ টাইমের পর নামে আরেকটা গোল করলো। জি। এই মেশিনের মানে গোল মেশিন কি থামবে কিনা ফাইনাল পর্যন্ত, কি মনে হয় ভাই? না, গোল মেশিন থামবে না, গোল চলতেই থাকবে। রোনালদো 2টা গোল করলো উজবেকিস্তানের সাথে, তারপর একটা গোট ডিবেট শুরু হয়ে গেছিল ফেসবুকে। এখন ধরেন উজবেকিস্তান এমন একটা দল যেখানে উজবেকিস্তান বাংলাদেশের সাথে হেরে যায়। আপনি যদি ইতিহাস দেখেন, উজবেকিস্তান বাংলাদেশের সাথেও হারছে, সেখানে সু করার কিছুই থাকে না। সেখানে 2টা গোল, আজকে মেসি 6টা গোল পূরণ করলো। সেখানে মেসি আর রোনালদো ডিবেট আশা করি এই বিশ্বকাপে শেষ হয়ে যাবে। হ্যাঁ, সেটা তো অবশ্যই। আর আর্জেন্টিনা সবসময় প্রত্যাশা ফিল আপ করে দেয়। কি মনে হয় আপু এই টিমটা কত দূর যেতে পারবে? মানে অনেক তো ফেসবুকে পোস্ট হচ্ছিল যে জর্ডান আলজেরিয়ার সাথেই পারবে, দেখা যাক। কনসিস্টেন্সি কি না, দেখা যাক, ভালো কিছু হবে ইনশাল্লাহ। আজকে সকালে রোনালদোর খেলা ছিল, সে গোল করতে পারে নাই, তারপরে মেসির খেলা হইলো, হাফ টাইমে নামে একটা গোল করলো। এই যে রোনালদো মেসির গোট ডিবেটটা, এটা কি আর আছে কিনা? আসলে এটা তো বলার অপেক্ষা রাখে না, সবাই জানে। এরপরও কি করতে পারলো না, খেলার ব্যাপারটা তো আসলে কাউকে ওইভাবে সরাসরি বলা যায় না। তবে কে সেরা এটা সবাই জানে। রোনালদো তো ভাই ধারের কাছেই নেই মেসি, ঠিক আছে? রোনালদো কোনো মানে পারফরমেন্স সেকশন দেখে আর মেসির পারফরমেন্স সেকশন দেখেন, দুটোটাই চেঞ্জ। উনি যদি উত্তর দিকে হয়, উনি তার কাছাকাছিও নাই। তো রোনালদোর সাথে মেসি কোনো তুলনাই হয় না। কি মনে হয় এবার 4টা তারা কি? এইবার মেন কথা হলো ভাই, আমরা আরেকটা বিশ্বকাপ নিতেছি, অন্তত মেসির হাত থেকে আরেকটা বিশ্বকাপ আসবে, এইটুকু আমরা জানি।